যতক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও শতরান করলেন উলভার্ট, কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপমুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেট হারিয়ে 298 রান করে। জবাবে 45.3 ওভারে 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতরা। রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, ফলে খেলা শুরু হতে 2 ঘন্টা দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। উলভার্ট সেটাই করলেন। গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনো ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত। তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলালো না। প্রতিকা রাওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি বর্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন শেফালি। প্রথম বল থেকেই বড় শট খেলা শুরু করলেন তিনি। শেফালি আক্রমণাত্মক ব্যাটিং করায় স্মৃতি মান্দানা সময় পান। দুজনে মিলে ভালো শুরু দেন দলকে। 100 রানের জুটি করেন ভারতের 2 ওপেনার। ওভার প্রতি 6 রান করে হচ্ছিল। শেফালি 49 বলে অর্ধশতরান করেন। অর্ধশতরান হাতছাড়া হয় মান্দানার। 45 রানে আউট হন তিনি। একটা সময় পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন শেফালিও। পায়ে ক্র্যাম্প ধরছিল, ফলে বাধ্য হয়ে বড় শট মারার চেষ্টা করতে গিয়ে আউট হন তিনি। 78 বলে 87 রান করেন তিনি। আগের ম্যাচে 2 নায়ক জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত এই ম্যাচে রান পাননি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে হাত খুলতে পারছিলেন না তারা। জেমাইমা 24 ও হরমনপ্রীত 20 রানে আউট হন। ভারতের ইনিংস সামলান দীপ্তি ও রিচা ঘোষ। দীপ্তি সময় নিচ্ছিলেন। রিচা নিজের স্বাভাবিক খেলা খেললেন, লম্বা লম্বা ছক্কা মারলেন। মাঝে একটা সময় ভারতের রান রেট কমে গিয়েছিল। রিচা সেই রান রেট আবার বাড়িয়ে দেন। 24 বলে 34 রানের ইনিংস খেলেন তিনি। দীপ্তি 58 রান করেন। 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে ভারত। দেখে মনে হচ্ছিল অন্তত 30 রান কম হয়েছে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রান তাড়া করা তুলনামূলকভাবে সহজ। বিশেষ করে শিশির পড়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়। যেভাবে দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার উলভার্ট ও তাজমিন ব্রিটস রান তাড়া শুরু করেছিলেন, মনে হচ্ছিল সেটাই বাস্তব হতে চলেছে। ভারতকে খেলায় ফেরালো ফিল্ডিং। এইবারের বিশ্বকাপে এর আগে পর্যন্ত ভারতের ফিল্ডিংয়ের সমালোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ক্যাচ পড়েছে, ফাইনালেও ক্যাচ পড়ল। কিন্তু ভারতের গ্রাউন্ড ফিল্ডিং এই ম্যাচে দুর্দান্ত হলো। প্রতিটি রান বাঁচানোর জন্য নিজেদের 100% দিলেন হরমনপ্রীতেরা। ডাইভ দিতে ভয় পেলেন না কেউই। সেই ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙল। সরাসরি থ্রোয়ে 23 রানের মাথায় ব্রিটসকে রান আউট করলেন অমনজোত কৌর। রান পাননি আনেকে বস। এদিকে ছিলেন উলভার্ট। অর্ধশতরান করে খেলছিলেন তিনি। তৃতীয় উইকেটে সুনে লুসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক। সেই জুটি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠিক তখনই ফাটকা খেললেন হরমনপ্রীত। তিনি বল তুলে দিলেন শেফালির হাতে। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট 14 ওভার বল করেছিলেন শেফালি। সেই শেফালি ভারতকে খেলায় ফেরান। প্রথম ওভারেই সুনে লুসকে ফেরান তিনি। নিজে বল করে নিজেই ক্যাচ ধরেন। পরের ওভারে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় ধাক্কা দেন শেফালি। মারিজান কাপকে আউট করেন তিনি। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার ক্ষেত্রে কাপের বড় ভূমিকা ছিল। সেই কাপকে ফিরিয়ে খেলার রাশ ভারতের হাতে এনে দেন তিনি। শেফালির সঙ্গে বল হাতে জুটি বাঁধলেন দীপ্তি। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে চাপে রাখলেন। ভালো বল করলেন ভারতের আর এক স্পিনার শ্রীচরণীয়। আনেরি ডেডসেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন উলভার্ট। 100 রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু জরুরি রান রেট ক্রমাগতই বাড়ছিল, ফলে ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিল না। 35 রানে ডেডসেনকে আউট করলেন দীপ্তি। তারপরেই সবচেয়ে বড় উইকেট নিলেন তিনি। 101 রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হলেন উলভার্ট। ক্যাচ ধরতে গিয়ে বল হাত থেকে ছিটকে গিয়েছিল অমনজোতের। শরীরের ভারসাম্য হারালেও বল তালুবন্দি করেন তিনি। উলভার্ট আউট হবার পরেও আশা ছিল দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্বের ম্যাচে ক্লোই ট্রিয়ন ও নাদিন ডি ক্লার্কের জুটি ভারতকে হারিয়েছিল। এই ম্যাচে তা হলো না। দুজনকেই ফেরালেন দীপ্তি। বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি 39 রানে 5 উইকেট নিলেন তিনি। ম্যাচের শেষ ক্যাচ ধরলেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে
বিশ্ব জয় করল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।